নমস্কার। বাড়ি থেকে বেরোনো হয় না চট করে, কিন্তু এবার অনেক দূরে এসেছি, পাঞ্জাব, মেয়ের পড়াশোনার সূত্রে। তাই কিছুদিন সেখানে থাকা। এবার এই কিছুদিনের কিছু গল্প আমি একটি একটি করে আপনাদের কাছে তুলে ধরব। এখানকার কিছু বিশেষত্ব, এখানকার খাবার দাবার, এখানকার মানুষজন, ভালো মন্দ মিশিয়েই আছে। তবে আমি যে পাঞ্জাবি, স্পেসিফিক যে পাঞ্জাবি শিখ পিপলরা যারা আছে, তাদের কাছে আমি প্রচুর উপকার পেয়েছি, মানে আমরা রাদার অনেক উপকার পেয়েছি। তো সেই এক্সপিরিয়েন্সগুলোও থাকবে, কিছু কিছু বিটার এক্সপিরিয়েন্স আছে। সব মিলিয়ে পার্ট বাই পার্ট ছোট ছোট ভিডিও করে আমি ইউটিউবে দেব, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। নভেম্বর এন্ড টিল ডিসেম্বর মিডল। ঠান্ডা ভালোই পড়েছে, তবে ঠান্ডাটা ড্রাই। আর সকালবেলা রোদ্দুর যখন উঠে যায় তখন খুব প্লেজেন্ট লাগে। আবার যখন সূর্য ডোবে তারপর থেকে ঠান্ডাটা বেশ চেপে পড়ে। 11 এরকম যাচ্ছে টেম্পারেচার। আদারওয়াইজ বেশ এনজয়েবল। আমার তো চিরকাল শীতটা খুব ভালো লাগে, তাই আমি ভালোই এনজয় করছি। 24 নভেম্বর আমাদের জার্নি শুরু। বাড়ি থেকে প্রথমে দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপর ইন্ডিগো এয়ারলাইন্স। দুটো শিফটে জার্নি ছিল, তো সেখানে একটু তো প্রবলেম হয়েছিল। আদারওয়াইজ দ্য জার্নি ওয়াজ ভেরি কমফোর্টেবল। প্রথম শিফট হলো দমদম টু দিল্লি, তারপরে আবার কিছুটা বসে সেখান থেকে পাল্টে আবার দিল্লি টু অমৃতসর। আসবার সময় আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই ড্রাইভার আমাদের বলল, চলুন আপনাদের হাভেলি নিয়ে যাই। অমৃতসরের হাভেলি অপূর্ব, খাবার, পরিবেশ, সব কিছু। তার একটি আলাদা ছোট ভিডিও আছে। নন ভেজ তো আমরা জেনারেলি খাই, কিন্তু এখানে ভেজ যে কত সুন্দর করে রান্না করা যায়, তার যে কত রকমের ভ্যারাইটি হয়, কি সুন্দর টেস্ট হয়, সেটা এই হাভেলিতে গেলে বোঝা যাবে। ফ্লাইট যথাসময়ে আমাদের পৌঁছে দিয়েছিল অমৃতসর। সেখান থেকে ক্যাব বুক করলো মেয়ে। তো সেখান থেকে অনলাইনে যে বুকিংটা হয়েছিল ঘরের জন্য, আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকগুলো পিজি বা হোমস্টে এরকম পাওয়া যায়, তো তার উদ্দেশ্যে যেখানে বুক করা ছিল সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেল। এখানে এসে যখন পৌঁছলাম তখন প্রায় বিকেল 5টা। এখানে এসেই প্রথমেই একটা গন্ডগোলের মধ্যে পড়লাম। ফোন করা হচ্ছে, যে বুক করেছে তাকে কন্টিনিউয়াসলি ফোন করা হচ্ছে, সে তো আসছে না। খালি বলছে তোমাদের রুম রাখা আছে, তো সেখানে তোমরা চলে যাও। গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম, একটি ছেলে এসে চাবি দিল। অতি জঘন্য একটি রুম। ছবিতে যেরকম দেখিয়েছিল অনলাইনে আলাদা কিচেনের ব্যবস্থা, বাথরুম সুন্দর, খাট বিছানা পরিষ্কার, সব কিছু ফেসিলিটিস আছে, তার এক অংশও মিলল না। জঘন্য একটি রুম, তার ধুলো বালি ভর্তি। সেখানে রাত্রি কাটানো তো বাদই দিন, সেখানে যদি কয়েক মিনিটও থাকা যায় মানুষ অসুস্থ হয়ে পড়বে। আর ঠিক তার পাশেই ডাম্প এরিয়া, প্রচুর ঘরের মধ্যে মাছি মশা ইত্যাদি। এই অনলাইন বুকিং করতে মেয়ের কাছে নিয়েছে 4,000 টাকা অ্যাডভান্স, পরে আরও নাকি বাকি টাকাটা দিতে হবে। তো ন্যাচারালি আমি তো প্রথমেই না বলে দিলাম, কিছুতেই থাকতে পারবো না, এবং ওদের দুজনকে রাখলেও ওখানে ওরা অসুস্থ হয়ে পড়বে। তারপরে এগিয়ে এলাম একটু এইদিকে। এদিকে আসতে আরেকজন আমাদের একটু বেটার, তার থেকে ফার্স্ট ফ্লোরে দেখালো। তখন প্রায় সন্ধে 6টা, 6:30, অন্ধকার চারিদিকে। আর এখানে যেটা হয়, পরিবেশটা ভালো, কিন্তু থেকে থেকেই খুব লোডশেডিং। এত লোডশেডিং, ন্যাচারালি সব অন্ধকার হয়ে গেছে, আমরা কিছুই আর দেখতে পাচ্ছি না। আর তখন জাস্ট ল্যান্ড করেছি, তখন মানে আমাদের আর এনার্জিও নেই কোনোভাবে ঘরে গিয়ে কিভাবে চেঞ্জ করব, একটুখানি রেস্ট নেব, তারপর কিছু খাবো। তো আমরা তাদের কথা শুনে
এই ফার্স্ট ফ্লোরের রুমটা, যেখানে আমি এখান থেকে ভিডিও করছি, সেইটা নিলাম। মোটামুটি 20 দিন সেখানে কাটিয়ে দেওয়া যায়, যদিও এখানে নেট ফেসিলিটি থাকে না, ফ্রিজ চলে না মাঝে মাঝেই। তারপরে আপনার কারেন্টের ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। কারেন্ট তো থাকেই না, দিনে অনেক ঘন্টাই প্রায় কারেন্ট থাকে না, এটা হচ্ছে সব থেকে নেগেটিভ পয়েন্ট। আর তার উপরে যে কেয়ারটেকার আর ওর বউ আছে, তাদের সার্ভিস নিয়েও আমরা খুব ডিসস্যাটিসফাইড। তারা ঘরের তো কিছু সার্ভিস কিছুই করে না, পরিষ্কার টরিষ্কার কিচ্ছু না। যেটা করে সেটা হচ্ছে তাদের কাছে একটি ডুপ্লিকেট চাবি আছে, আমরা যখন ঘরে থাকি না তখন সেখানে ঢুকি। বাকিটা আর বললাম না। এই হলো কিছুটা এক্সপিরিয়েন্স। বলে রাখা ভালো, আগের যে ঘরটি যে 4,000 অ্যাডভান্স দেওয়া ছিল, সেই টাকাটি আর পাওয়া যায়নি। যাই হোক, ওটা লোকসান। এরপরে এখানে যে রুমটা নেওয়া হলো সেটা প্রায় 15-16,000 মতো। মোটামুটি 20 দিন আমাদের থাকার প্ল্যান এখানে। চলে যাচ্ছে, কিন্তু আপ টু দ্য মার্ক না হলেও চলে যাচ্ছে। ওই রুমটার থেকে তো অনেকটাই ভালো। এই হচ্ছে এখানকার অবস্থা। পরিবেশ খুব সুন্দর, রোদ্দুর খুব ভালো ওঠে, যেটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় রোদ্দুর শীতকাল এলেই খুব মেঘলা মেঘলা আকাশ হয়ে থাকে, খুব গ্লুমি একটা অ্যাটমসফিয়ার হয়ে যায়। কিন্তু এখানে প্রকৃতির রোদ্দুরটাকে খুব ভালো দিয়েছে। কিন্তু আপনারা আশা করি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, জেনারেটরের আওয়াজ। চারিদিকে শুধু জেনারেটর চলছে, কারণ সকাল থেকে, আজকে স্পেসিফিক্যালি সকাল থেকে কারেন্ট নেই। প্রায় এখন কটা বাজে? 3টে বাজে। তো এই জিনিসটা খুব বদারেশন হয়। কারেন্ট না থাকলে ন্যাচারালি প্লাগগুলো কাজ করছে না, শুধু কয়েকটা সুইচ একটু জেনারেটরে চলছে। দিস ইজ ওয়ান অফ দ্য নেগেটিভ পয়েন্ট। মাথা গোঁজার ডেরা তো হলো, আর জলের জন্য জল কিনে আনা হচ্ছে যেমন যেমন দরকার পড়ছে। আর সর্দারজির হোটেল থেকে খাবার দাবার আনা হচ্ছে। এটা একটু সামনের দিকে। এই খোঁজটা আমরা যদি আগে পেতাম তাহলে আমাদের রুম খুঁজতেও বিশেষ অসুবিধে হতো না। কিন্তু ওই যে সেদিন সব অন্ধকার হয়ে গেছিল, কোনো অপশন ছিল না। আর আমাদের রুম তখনই ভীষণভাবে দরকার ছিল। কিন্তু পরে হলেও সর্দারজির সঙ্গে আলাপ হওয়ার পরে আমার একটা পাঞ্জাবি ভাই হলো, খুব ভালো, আমাদের খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে সে অনেকটাই করলো। মেমোরিজ অফ পাঞ্জাব নিয়ে আসছি কিছু ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ পসিবল।